তো গুড মর্নিং সবাইকে। হরির প্রাককালে দেখছো রঙিন রঙিন সব জিনিসপত্র। আজকে আমাদের ফ্রাইড রাইস আর আলুর দমের অর্ডার আছে, মানে পুরোটাই নিরামিষ। তো সেটারই বাটাবাটি করলাম মিক্সারে। এখানে হচ্ছে আদা আর লঙ্কা বাটা, ওদিকে হচ্ছে কড়াইশুঁটি, এদিকে হচ্ছে টমেটো বাটা। তো সবাই দেখতে থাকো, সঙ্গে থাকো। এই যে আমি উঠে পড়েছি, কিন্তু কিরকম একটা বিচ্ছিরি দেখতে লাগছে, চুল লাইটা বড় বড় হয়ে গেছে বলে। তো সবাই দেখো, এই যে দেখতে পাচ্ছ এখানে হচ্ছে আমাদের আলুর দম তৈরি হচ্ছে। কাশ্মীরি ধাঁচের আলুর দম যেটাকে বলে, কাশ্মীরি আলুর দম। এই যে বানাচ্ছে মা, আর পাশে হচ্ছে এই যে ফ্রাইড রাইসের জন্য বিভিন্ন ধরনের সবজি ভাজা। তোমরা যদি খেতে চাও অর্ডার করো। দেখতে পাচ্ছ তোমরা হরপার্বতী হোম ডেলিভারির ভেজ ফ্রাইড রাইস রেডি হয়ে গেছে। কত পরিমাণ ভেজিস আর কাজু কিশমিশ আছে দেখতে পাচ্ছ। তো তোমরা যদি খেতে চাও অর্ডার করো। দারুণ টেস্ট হয়েছে, আমার খাওয়া হয়ে গেছে। দেখতে পাচ্ছ এখানে আমাদের আলুর দম রেডি হয়ে গেছে, কাশ্মীরি আলুর দম 5 পিস করে যাচ্ছে। টোটাল কম্বোটার দাম হচ্ছে, কন্টেনারের দাম ধরে 200 টাকা। তো দেখতে পাচ্ছ কি সুন্দর হয়েছে। এই যে দেখতে পাচ্ছ আজকে সকালের টিফিন হচ্ছে ফ্রাইড রাইস আলুর দম। গাইস তোমরা এসব খাবে কি করে? তোমরা তো গরিব। তোমরা যদি বড়লোক হতে চাও তাহলে অর্ডার করো। হর পার্বতী হোম ডেলিভারি খাবার দাবার খেলে তোমরা বড়লোক হয়ে যাবে। টাটা। এই যে আমি লাল গেঞ্জি আর চশমা পরে রেডি হয়ে গেছি। এবার আমরা বড় বাজারে যাবো রং কিনতে। তো ওখানে গিয়ে দেখা হচ্ছে। এই যে আমি মিনমার বাড়ির সামনে এসে দাঁড়িয়ে আছি। আজকে ও লেট করেছে, এরকম করে নর্মালি। দেখো এই যে পেপসি খাচ্ছি, পেপসি 20 টাকায় 400 ml। আমরা বেরিয়ে পড়েছি রং আনতে। এরকম যাচ্ছি কোথায়? বড় বাজার যাচ্ছি। রং মার্কেট দেখাবো ওখানে গিয়ে। হাওড়া স্টেশনের সামনে দিয়ে আমরা যাচ্ছি, সেই বিখ্যাত হাওড়া স্টেশন। এখানে আসলেই গুঁতোগুঁতি হয়, গুঁতোগুঁতি হয়। আর ট্রেনে লেট হয়। এই যে দেখতে পাচ্ছ হাওড়া স্টেশন, হাওড়া ফেরিঘাট। ফেরিঘাটে ওটা 1 নম্বর গেট ছিল, এটা হচ্ছে গেট নাম্বার 2। যাচ্ছি এদিকে হাওড়া স্টেশন, সামনে হাওড়া ব্রিজ, ডান দিকে ফেরিঘাট। এটা মারমার কাটকাট অবস্থা। দোলের আগে প্রচুর ভিড়, লোকজন লং উইকেন্ডে ঘুরতে যাচ্ছে। আমরা যাব না, আমরা পরে যাবো ঘুরতে। এই যে এখানটাতে আমরা জাস্ট বড় বাজারে এন্ট্রিটা হচ্ছে। এই যে আশেপাশে সব দোকানগুলো, এগুলোই দেখাতে দেখাতে যাচ্ছে আস্তে আস্তে। প্রচুর পরিমাণ দোকান, প্রচুর পরিমাণ লোক এবং প্রচুর পরিমাণ কেনাকাটা। বড় বাজারে এরকম কোনো জিনিস নেই মনে হয় যে যেটা পাওয়া যায় না। সবই অ্যাভেলেবেল, সবই পাওয়া যায়। দারুণ দোকানগুলো, বেচাকেনাও সুন্দর হচ্ছে। এখানকার লোকজন খুব বড় লোক গাইস, কারণ এদের প্রচুর পরিমাণ বিক্রি হয় এবং মালপত্র তুমি যদি দেখে কিনতে পারো তো এটা খুবই ভালো জায়গা কেনাকাটির জন্য। তো এগুলো নতুন করে দেখাবার কিছু নেই, গেছি তাই দেখাচ্ছিলাম। তো এরপরে এই যে এখানে খাবার দাবার বিক্রি হচ্ছে, কাটা ফল, তো বেলের শরবত এসব বিক্রি হচ্ছিলো। তারপরে আমরা মেন যুদ্ধ করতে করতে যাচ্ছিলাম। এখানে যেতে যেতে একটা লোক হঠাৎ করে দুম করে ফেলে দেবে না, এটা ওই দেখো ওই একটা টলি এসে দুম করে ফেলে দিলে সব চারদিকে ছিটরে পড়ে যাবে। তারপরে এই যে মেন রঙের মার্কেটে আমরা এন্ট্রি করছি, আস্তে আস্তে ঢুকছি সব জায়গায়। এই যে দোকানগুলো প্রচুর পরিমাণ, খুব সুন্দর লাগছিলো। আবির টাবিরগুলো শর্টস নেওয়া হয়নি, শেয়ার করা যাবে। তো এখানে এই যে স্লো মোশনে দেখাচ্ছি, এই যে জিনিসপত্রগুলো নিয়ে যাওয়ার জন্য ছোটো ছোটো টলি। তো এটা খুব সাবধান, তোমাদের পায়ে ফায়ে চড়িয়ে দিতে পারে। ঠিক আছে, ওরা দেখে না ফেকে না, সব মালপত্র নিয়ে কাজের তারাই থাকে সেটা ঠিক, কিন্তু একটুকু মানে দেখে না। আর খুবই ছোটো জায়গাটা, খুবই কনজাস্টেড। তো ওখানে খুব দেখে শুনে যেতে হবে, কারণ ভেতরে আমি যদি যাও পায়ে ফায়ের ওপর চালিয়ে দিতে পারে। আমাদের এই 2-3 বার পায়ে চালিয়ে দিতে চেষ্টা করছিলো, মানে চলে যাচ্ছিলো। তো আর একটু চুরি ছিনতাইয়েরও ব্যাপার আছে। তো মানি ব্যাগ টানি ব্যাগ, তারপর মোবাইল আমাদের সামনেই একজন নিয়ে যাচ্ছে অন স্পট।
তিনটে চারটে পিচকিরি নিয়ে যাচ্ছে, সে বিক্রি করে বলে তার ব্যাগ থেকে সামনে তুলে নিল, মানে তুলে নেওয়ার চেষ্টা করছিল, আলটিমেটলি পারেনি। তো এরকমই ব্যাপার, একটু দেখে শুনে সব করতে হবে। এই যে কেনাকাটির পরে টোটাল যা মাল আমরা নিয়ে যাচ্ছিলাম আবার বাড়ির দিকে। তো এখানে যাওয়ার পথে এই যে দোকানগুলো আছে, এগুলো হচ্ছে এটা হচ্ছে লোহাপট্টির দিকে আমরা আসছি। তো লোহাপট্টির দিকে আমরা যেতে যেতে ওখানে অ্যাকচুয়ালি ঠান্ডাইয়ের দোকান খুঁজতে গেছিলাম আমরা, গুরুজি ঠান্ডাই যেটা, কিন্তু সেটা ওখানে খুঁজে পাইনি। অনেকক্ষণ হাঁটাহাঁটির পরে লাস্টে আমরা ওখান থেকে বেরিয়ে চলে আসি। বেরিয়ে চলে এসে একদম জাস্ট বড় বাজারে ঢোকার ওই দিকটাতে ব্রিজের তলায়, মানে যেখান থেকে হাওড়া ব্রিজটা উঠবো আমরা আবার আসার সময়, জাস্ট তার পাশেই বাঁদিকে যে দোকানগুলো আছে ওখানে দেখবে একটা মিষ্টির দোকান আর একটা ঠান্ডার দোকান আছে। তো ওখান থেকে আমরা লস্যি আর কোলা এই দুটো খেয়েছিলাম, সেটাও খুবই সুস্বাদু ছিল। তো লস্যিটার দাম নিয়েছিল তোমার 60 টাকা আর কোলাগুলো 10 টাকা। খুবই সুন্দর খেতে, কেশরিয়া লস্যি বলে ওটাকে। তো খুবই সুন্দর খেতে, ওটা খেয়েছিলাম। তো এইটাই দেখাচ্ছিলাম, এটা লোহাপট্টির দিকে। লোহাপট্টি থেকে ডান দিকে গেলে একটা ঠান্ডার দোকান আছে, কিন্তু ওটা পাওয়া যায়নি আলটিমেটলি। এই যে দোকানটার নাম চৌবে ফুড শপ, আর এখানে নর্মাল লস্যি আর এই কেসারিয়া লস্যি, আর এইদিকে হচ্ছে তোমাদের ভুজিয়া আর ওই কোলার দোকান। তো এটা দোকানটা ভালো বেশ। হাওড়া ব্রিজের ওপর দিয়ে আমরা যাচ্ছি বাড়ির পথে, জ্যাম জট এড়িয়ে। তো খুব সুন্দর লাগছে দৃশ্যটা, রোদ্দুর ছিল। বিকেলবেলা চলে গেছিলাম প্র্যাকটিসে, খুব সুন্দর লাগছে, বসন্তের গাছপালা আর মাঠ দারুণ লাগছে, এবং প্র্যাকটিস করে বেশ এনজয় হলো। আমরা মিনময় পালের দোকানে চলে এসেছি। এই যে দেখতে পাচ্ছেন আমরা এখানে প্রচুর পরিমাণে রং আবির কম দামে পাওয়া যাচ্ছে, চলে আসুন নিতে। এটা এই অজিত মান্না এসছে এখানে কিনতে, বলছে গোটা দোকানটা কিনে নিয়ে যাবে। ডিনার না, ডিনার এটা হচ্ছে কড়াইশুঁটি কচুরি। এই যে কড়াইশুঁটি কচুরি গরম গরম পুরো ধোঁয়া ওটা, আর হচ্ছে আলু চচ্চড়ি। ঠিক আছে, চলো। সেই চেনা তোমাদের লিফট, যেটা দরজা খোলার পরে বলে প্লিজ ক্লোজ দ্য ডোর, প্লিজ ক্লোজ দ্য ডোর, টাইম দেবে না গাইসগুলো। জিমে এলাম, দুমদাম করে ওয়ার্কআউট করলাম, বাড়ি চলে এলাম, টাটা।